আসসালামু আলাইকুম। তুহিন ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। চলে আসলাম উল্লাপাড়া কাঁচা বাজারে বাজার করার জন্য। আগামীকালকে বাড়িতে অতিথিদেরকে ইফতার করানো হবে, সেই উপলক্ষে আমাদেরকে ইফতারির শুকনা বাজার করে নিতে হবে। সেই উপলক্ষে আমরা আসলাম বাজারে। আগামীকালকে আমরা বিরিয়ানি করব, সেই সাথে রোজাদারদের জন্য ইফতারের যেসব আইটেম পেঁয়াজু, বড়া, ছোলা, সেগুলো আমাদেরকে সংগ্রহ করতে হবে। সমস্ত কিছু সংগ্রহ করার জন্য আমরা এখন বাজারে প্রবেশ করব। জাকির ভাই রেডি, জাকির ভাইকে নিয়ে লিস্ট করে আমরা চলে আসছি সব কিছু কেনাকাটা করার জন্য। আর বন্ধুরা, আগামীকালকে যে অনুষ্ঠান হতে যাচ্ছে সেই অনুষ্ঠানের জন্য আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছে আমেরিকার ক্যালিফোর্নিয়ার নাম প্রকাশে অনিচ্ছুক এক ভাই। আগামীকালকে আশেপাশ থেকে মুরব্বী বয়স্ক লোকজনকে আমন্ত্রণ করা হয়েছে এবং সেই সাথে মাদ্রাসার বাচ্চাদের এবং এতিম বাচ্চাদেরকেও আমন্ত্রণ করা হয়েছে। রোজাদারদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে যেন সবাইকে নিয়ে আমরা একসাথে ইফতার করতে পারি। তো বন্ধুরা, আসুন রোজাদারদের ইফতারির বাজার সম্পন্ন করি উল্লাপাড়া কাঁচা বাজার থেকে। জাকির ভাই আসেন, ব্যাগ নিয়ে আমরা বাজারে চলে যাই। আমরা আজকে এই পথ দিয়ে যাব, বাজারের পিছন দিক দিয়ে বাজারে চলে যাই। বর্ষা মৌসুমে এটাতে কিন্তু প্রচুর পানি আসে, এখন পানি নাই, আর ড্রেন কিন্তু একদমই মরে গেছে। আশেপাশের ময়লা আবর্জনাও প্রচুর ফেলা হয়েছে। ড্রেন মানে নদী আর নাই, এটা এখন ড্রেন হয়ে গেছে। আসেন আমরা যা যা লাগে এখান থেকে সংগ্রহ করি। ভালো আছেন ভাই? আমরা ভালো আছি, আপনি ভালো আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ। কিছু ইফতারির বাজার লাগতো ভাই। ঠিক আছে ভাইজান, সব কিছু আছে নেন। লাচ্ছা সেমাই, ঈদের সেমাই কিন্তু চলে আসতে শুরু করেছে। এটা কোথাকার, ঢাকার না বগুড়ার? না, এটা হলো রাজশাহী। এটা রাজশাহী থেকে আসতেছে। এটার ভিতর কতটুকু আছে? 400 গ্রাম। 400 গ্রামের দাম কত? 240 টাকা। 240 টাকা, বেশ ভালোই তো দাম। ঘিয়ে ভাজা দাম বেশি না, সাশ্রয় আছে। ঘিয়ে ভাজা, আচ্ছা। আগে একটা নিয়ে টেস্ট করে দেখতে হবে বাড়িতে, তারপরে ঈদের জন্য কিন্তু ইফতারের জন্য নিতে হবে। ঠিক আছে, আপনি আমাদের বাজার লিস্ট করেন। ভালো ছোলা আছে? হ্যাঁ, ভালো বুট আছে। এটা কোথাকার? অস্ট্রেলিয়ানটা? অস্ট্রেলিয়া আছে ভালোটা। এটা কত করে কেজি? ভালোটা হলো 90 টাকা। আচ্ছা, ছোলা দিবেন আমাদেরকে 5 কেজি। হ্যাঁ। পোলার চাল কোনটা ভালো বিরিয়ানি করার জন্য ভাই? পুরাতন চাল? ওটা ভালো, ওটা সবচেয়ে ভালো চাল, 150 টাকা কেজি। এটা সবচেয়ে ভালো চাল? সবচেয়ে ভালো। আচ্ছা, এগুলো ওগুলো একই দাম, সেম দাম। এটা সব ভালো চাল, চিনি গুঁড়া। চিনি গুঁড়া, বাঁশুরি চিনি গুঁড়া। বাঁশুরি চিনি গুঁড়া, এগুলাও একই দাম? ভালো, হ্যাঁ। ওটা নতুন করে দেওয়া যাবে না। এটা দেওয়া যাবে না? ওটা পোলা নরম হবে। আর এগুলো? ওটাও ভালো, ওটার প্রাইস কম আছে। ওটা হলো 110 টাকা কেজি। 110 টাকা কেজি। এবার চাউলের দাম একটু বেশি নাকি? চাউলের দাম কেজি প্রতি 20 টাকা বেশি। কেজি প্রতি 20 টাকা বেশি? 20 টাকা পোলার চাল। মানে প্রায় সব জিনিসের দামই? না না, সব জিনিসের দামই স্থিতিশীল। এই পোলার চালের দামটাই এবার শুধু একটু বেশি যাচ্ছে। কোনো জিনিসের দামই বেশি না। আচ্ছা, আমাদের পোলার চাল লাগবে 18 কেজি। তেল 5 লিটার। তেল হচ্ছে 5 লিটার। আচ্ছা, বিরিয়ানির মশলা লাগবে 2 প্যাকেট। বিরিয়ানি মশলা 2 প্যাকেট। হ্যাঁ, লিখছি। তারপরে লবণ লবণ 2 কেজি। না, 1 কেজি। ওকে। হ্যাঁ, লবণ 1 কেজি। বিরিয়ানির মশলা দিচ্ছেন না? আর মশলা এই যে এই মশলাগুলো দেন। হ্যাঁ, দারচিনি, এলাচ, লবঙ্গ, এগুলো। হলো আপনার দারচিনি। চাউল 18 কেজি, গোছ আছে না? হ্যাঁ, বিরিয়ানি হবে। দারচিনি 150 গ্রাম দেন। 150, হ্যাঁ। আর হলো দানা দিলাম হলো 60 দেবেন। সাদা এলাচ 50। হ্যাঁ। আর কালো দিলাম হলো 50। জি। আর হলো তেজপাতা দিলাম হলো 10 টাকা। তেজপাতা তো লাগেই না, বাসায় পড়ে আছে। আচ্ছা, যাই হোক, দেন। হ্যাঁ, এই মশলা এটাই। হ্যাঁ। আর কি আছে? আপনি দেখেন। টমেটো সস আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। টমেটো সস দিয়েন। সস একটা। হ্যাঁ। তারপরে মরিচ গুঁড়া দেন। আপনারা নিজেরাই তো বানান এটা, না? মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া। মরিচের গুঁড়া দিলাম হলো 200। জি। সজের গুঁড়া দিলাম হলো 200। আচ্ছা, হলুদটা তো শুধু হলুদ লাগবেই না? আচ্ছা, তাহলে এই দুইটাই। টমেটো সস দিলেন, ওইটাই দিয়ে কালার এসে যাবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে মোটামুটি এটাই না? ছোলা, চাউল, তেল, বিরিয়ানি মশলা, লবণ, তারপর
সাদা গোটা, কালো গোটা, তেজপাতা। হ্যাঁ, আর এর মধ্যে দিয়েছি হলো সস, সসের গুঁড়া, মরিচের গুঁড়া, আর এটা হলো টমেটো সস। টমেটো সস। আচ্ছা হ্যাঁ, মরিচ আর হলো সসের গুঁড়া। আচ্ছা, জিরা দেন একটু। জিরা জিরা 250 গ্রাম মিনিমাম। হ্যাঁ, জিরা কত করে এবার? জিরা হলো দাম কম আছে, 640 টাকা কেজি। 640 টাকা কেজি। আচ্ছা ঠিক আছে। আর ই লাগবে, ওই ভীমবার দিবেন আর ডিটারজেন্ট পাউডার দিবেন। ভীম হলো একটা, না ভীম দুইটা দেন। দুইটা। হ্যাঁ, আর ওই ই দেন। সাবান হ্যাঁ, কতটুকু দেবো? 1 কেজি। 1 কেজি দেন। হ্যাঁ, ওকে। মাজা খোসার। আর মোটামুটি এই, আর কিছু নাই। আমাদের আরো কিছু ইফতারির বাজার অবশিষ্ট আছে, আপনি এগুলো মাপজোক করতে থাকেন। ঠিক আছে ভাই। আমরা ওগুলো কমপ্লিট করে ওগুলো নিয়ে একবারে আপনার কাছে সব নিয়ে তারপরে নিয়ে রওনা দেব। ঠিক আছে ভাই, তাহলে আমাদের মালপত্র মাপতে থাকুক, আমরা অন্য যে বাজারগুলো আছে সেগুলো সম্পন্ন করে আসি। জাকির ভাই চলেন, আমাদের আরো অনেক বাজার আছে। টাটকা টাটকা শাকসবজি দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে। ভালো আছেন? টাটকা লাউয়ের শাক। হ্যাঁ, লাউয়ের শাক। এক আটি কত এখন? 30 টাকা দাদা নেন। 30 টাকা? হ্যাঁ দাদা। না আজকে এখন নিব না, আমরা অন্য বাজার সেরে আসি। ঠিক আছে দাদা। আমরা জেনে নিলাম একটু শাকসবজির দাম। আর পালং শাক আছে এখনো? হ্যাঁ, লাউয়ের থাকে আছে দাদা। শেষ পর্যায়ে হ্যাঁ। কত করে দিচ্ছেন আজকে? 20 টাকা আটি। 20 টাকা আটি পালং শাক। পালং শাক কিন্তু প্রায় শেষ পর্যায়ে। হ্যাঁ দাদা, হ্যাঁ। ডাঁটার শাক উঠে গেছে। হ্যাঁ দাদা। এই আটি কয় টাকায় বিক্রি হবে? 20 টাকা দাদা। ডাঁটার শাকটা এখনো দাম আছে, যেহেতু নতুন উঠতেছে। মোটামুটি মাসখানেক পরে 2-3 টাকা আটিতে তখন বিক্রি হবে। আচ্ছা বিক্রি করেন। হ্যাঁ হ্যাঁ দাদা। ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কেমন চলতেছে ভাই ব্যবসা বাণিজ্য? আলহামদুলিল্লাহ, আল্লাহ চালায়। আল্লাহ চালাচ্ছে। হ্যাঁ। পেঁয়াজের দাম তো অনেক কম না ভাই? এই কম ছিল বুঝছেন, আবার একটু বেড়ে গেছে। আবার কত বাড়ছে? তা তো মোটামুটি 400 টাকা মনে বাড়ছে। আজকে কত করে বিক্রি করতেছেন? 35 হয়েছে, লাভ হয়েছে 34 টাকা কেনা আছে। আজকে আবার দাম বেড়ে গেল। দাম একটু কমছে, আজকে কমছে। 30 টাকায় কিনলাম তো 2 দিন আগে। হ্যাঁ, ঠিক আছে, 30 টাকা কিনছে, কিন্তু দাম বাড়ছে না, আবার আজকে একটু থামছে আবার। তাহলে আজকে কত বিক্রি করবেন? 35 হয়েছে লাভ। 35 হয়েছে লাভ। 35? হ্যাঁ। সব জায়গায় একই দাম? সমস্যা নেই, আপনি লাগে তাহলে। আচ্ছা, পেঁয়াজ লাগবে আমার 5 কেজি। ওই যে ভাই বলতেছে কত? 40 টাকা। আবার দাম বাড়তেছে না ভাই? রসুন এটা কত করে দিচ্ছেন চায়নাটা? রসুন চালা 240 টাকা। না দাম বেশি চাচ্ছেন ভাই। না এটা 220 কিনি আমরা ভাই। কিনতে পারবেন না? না কিনি আমরা। না, বাড়ছে দাম একটু। আচ্ছা তাহলে রসুন নিলাম না আপনার কাছে, আমরা দেখবো না অন্য জায়গায়। আচ্ছা আপনি পেঁয়াজ দেন, দিছেন? ঠিক আছে। টমেটো দেবো একটু। না টমেটো আপাতত লাগতেছে না। কাঁচামরিচ কত করে দিচ্ছেন? 120 টাকা। কাঁচামরিচ 100। রসুন কেজি কত কাকা? 120 টাকা। আমাদের কাঁচামরিচ লাগবে 1 কেজি, 2 কেজি লাগবে। সামনে তো একবার সামনে থেকে 2 কেজি কাঁচামরিচ। একবার তাজা মাল ভাই। পেঁয়াজ আর কাঁচামরিচ। জাকির ভাই এটা ধরেন, এটাও ধরেন। পেঁয়াজ 5 কেজি দিয়েছেন তো না? ঠিক আছে, তাহলে আমরা বাজার শুরু করলাম। ভাইয়ের কাছ থেকে বিল দেই। কত আসলো ভাই? তাহলে আসলো আপনার লগা 175 টাকার লগা 240 টাকা। জি 240 নেন, বিসমিল্লাহ। জাকির ভাই আসেন, ডিম কিনতে হবে আমাদের। মফিজ ভাইয়ের কাছে যাই ডিম নিতে। কেমন আছেন? ব্যবসা বাণিজ্য ভালো চলতেছে ভাই? রোজার মাসে দুর্বল। অবশ্য রোজার মাসে ডিম কম খায় না, সকালের নাস্তা নাই, ডিমের প্রয়োজনও নাই। হাঁসের ডিম কত করে বেচতেছেন?
50 টাকা হালি। আর মুরগির আন্ডা কত করে? মুরগির ডিম 32 টাকা হালি, 8 টাকা হালি। কেস কত করে? 230 টাকা, আরো কম। আরও কম। সাদাটা কত ভাই? 220 টাকা, 220 টাকা। 30 টাকা হালি। 30 টাকা হালি। ও, ডিমের দাম অনেক কম। এটা লেয়ারের ডিম না? লেয়ার। আর সাদাটা কিসের ডিম ভাই? সাদাটাও লেয়ার, সাদাটা মানে জাত হলে দুইটা, তো একটা সাদা একটা লাল। আচ্ছা, দাম কম বেশি হয় কি কারণে? সাদা থেকে মানুষ মনে করে কিসের মুখা ডিম, এই জন্যই। আর এটা মুরগির ডিম মনে করে। স্বাদে তো কোনো পার্থক্য নাই। হোটেলে আমরা যা খাই সব সাদাটাই খাই, শুধু রঙের কারণে 10 টাকার ডিফারেন্স। এটা 230, এটা 220। আচ্ছা, যাই হোক, আপনি আমাদেরকে এটাই দেন। এত ছোট ছোট দিলে হবে না, বড় বড় দিতে হবে। হ্যাঁ, উট পাখির মতো ডিম সাইজ দিতে হবে। হ্যাঁ, 4 কেজ দেন। অনেক রকম মুরগি আছে। এই যে এটা ছোট 4 কেজ ডিম মাহফিজ ভাই আমাদেরকে বেঁধে দিয়েছে শক্ত করে, আর আমরাও বেছে বেছে বড় ডিম নিছি। এই নেন ভাই। ভাই কত আসলো আমাদের বিল? 890 টাকা। 4 কেজির সঙ্গে 120। 4 কেজির সঙ্গে 120। রসুন এটা কত? 240 টাকা কেজি। এই 220 টাকা কেজি। দাম দিতো বাইরে দাম কত? 230 টাকা বেচতেছে। 240 বেচতেছে। আচ্ছা, রসুন দাও 1 কেজি। নাই? এখন এই যে নতুন আবার আসতেছে। আচ্ছা, আলু লাগবে কিছু। 15 টাকা কেজি। 5 কেজি আলু। আচ্ছা, আমরা ছোলায় দিব কিন্তু ভাই। হ্যাঁ, 5 কেজি আলু দাও। এই যে এটা ধরেন, আমরা এরকম সাইজ যদি হয়, হাফ করে যদি বিরিয়ানির ভিতর দিয়ে দেই তাহলে খুব সুন্দর হবে। আদা 120 টাকা। আদা দিবা হাফ কেজি। আমাদের মোটামুটি সব বাজার প্রায় শেষ। এখান থেকে সমস্ত মালপত্র তুলে নিয়ে আমরা ভ্যানে তুলে দেই, আর সামান্য কিছু আমাদের অবশিষ্ট থাকবে খেজুর আর মুড়ি, আমরা সেগুলো সংগ্রহ করব। আর বিরিয়ানি করার জন্য মাংস, অন্যান্য আরও যা কিছু, দই, সেগুলো আমরা আগামীকাল সকালবেলা একদম টাটকা টাটকা সংগ্রহ করব যারা অতিথি আছে তাদের জন্য। সব মানে আমি দেখে দিচ্ছি, আপনি বুঝে নেন। ঠিক আছে, আচ্ছা, বুট কালাই 5 কেজি তুলো। পরিষ্কার আছে তো একদম না? ফ্রেশ। আর হলো পোলার চাল 18 কেজি আছে ওখানে। হ্যাঁ, আর সয়াবিন তেল 5 কেজি দাও। বিরিয়ানি মশলা 2টা। আর হলো লবণ 1 কেজি। কলা 150 গ্রাম। সাদা গোটা 50 গ্রাম। কালো গোটা 50। তেজপাতা 10 টাকা। টমেটো সস 1টা। আর হলো মরিচের গুঁড়া, সজের গুঁড়া, জিরা, এই 3টা ওখানে আছে। আর হলো বাদাম, কাজু বাদাম আছে না? ঠিক আছে। তারপর তোমার ভীম সাবান 2টা। গুঁড়া সাবান 2 কেজি। আর হলো বাদাম। এটা তুলে দাও। এই যে, আর তাহলে 5 টাকা দাও। ভাইয়ের কাছে আমাদের বাজার সম্পন্ন হয়ে গেছে আগামীকালকের ইফতারির জন্য। আমরা বাজার করে নিয়েছি, শুকনা বাজার। ভাইয়ের কাছে আমাদের টোটাল বিল 7,000। এখানে আমাদের হয়েছিল 7,295 টাকা। আচ্ছা, ভাইকে বিল দিয়ে আমরা বাজার নিয়ে ভ্যানে তুলে দেই জাকির ভাইকে। আর কিছু বাজার অবশিষ্ট থাকবে, সেটা আমি করে নিয়ে রওনা দিচ্ছি। জি ভাই, এই যে আসসালামু আলাইকুম মিয়া ভাই, ভালো আছেন? অল্প কিছু খেজুর লাগতো ভাইজান। না, এটা না, আপনি এই যে এটা মনে হয় দিছিলেন না? এটা কিন্তু দাম কম রাখা যাবে। না না, অত কম দামের তো চলবে না, ওটা কোয়ালিটির উপর অনেক কিছু নির্ভর করে। এইটা মোটামুটি
ঠিক আছে তাই না? ভালো, খুবই ভালো। আচ্ছা এটাই দেন আমাদেরকে 2 কেজি দেন। 2 কেজি জি, আর কি? না আর কিছু না, এটাই দেন 2 কেজি। দর্শক বন্ধুরা, আগামীকালকে রোজাদারদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে, নিমন্ত্রণ করা হয়েছে। সকলে আসবে বাড়িতে, মাদ্রাসা থেকে বাচ্চারা আসবে, সেই সাথে এলাকার মুরব্বী আছে, অসহায় মানুষজন আছে, সবাইকে দাওয়াত করা হয়েছে। আগামীকালকে রোজাদারদেরকে নিয়ে আমরা ইফতার করব। সেই উপলক্ষে বাজার এসেছিলাম, উল্লাপাড়া বাজার থেকে আগামীকালকের ইফতারির জন্য যা যা প্রয়োজনীয় পণ্য সেগুলো আমরা সংগ্রহ করলাম। সর্বশেষে খেজুরও সংগ্রহ করে নিছি। আর কিছু কিছু বাজার অবশিষ্ট আছে, বিশেষ করে ইফতারিতে আমরা যে বিরিয়ানিটা রান্না করব সেই বিরিয়ানির জন্য মাংস কিনতে হবে এবং মুড়ি কিনতে হবে, কিছু সালাদের আইটেম আছে, সেগুলো আমরা আগামীকাল সকালবেলা এসে একদম টাটকা কিনে নেব। মাংস, গরুর মাংস থেকে একদম টাটকা মাংস কিনে নিয়ে চলে যাব আগামীকালকে, তারপর জাকির ভাইকে তুলে দিব রান্না করার জন্য। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। আশা করছি আগামীকালকের অনুষ্ঠানেও আপনারা আমাদের সাথেই থাকবেন। দেখা হবে আগামীকালকের ইফতারের আয়োজন অনুষ্ঠানে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং তুহিন ব্লগ চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।